সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আর সুস্থ আছো। উত্তরার একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো তোমরা ভাবছো দিদিভাই কোথায় গেল? আমি এখানেই আছি। আসলে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে সুরাতে না, আমার একেবারে ভিডিও শ্যুটও করা হচ্ছে না, তোমাদের সাথে শেয়ারও করা হচ্ছে না। তাই এত দেরিতে তোমাদের কাছে ভিডিও আমার যাচ্ছে। এদিকে দেখো সকালবেলা আমি কিন্তু একেবারে রান্নার কাজে মন দিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই সকালবেলা উঠেই বললো আজকে তো সেরকম কিছু রান্না নেই। তো বিশেষ করে বৃষ্টির দিনগুলো কী হয় বলো তো, বাজারে সেরকম যাওয়া হয় না। তাই বিশেষ করে ঘরে কোনো সবজি ছিল না, তাই ভাবলাম একটু ডিমের তরকারি করে নিই। তো অনেক দিন হলো ডিমটাও করা হয়নি, তো সেই জন্যে ভাবলাম একটু করে নিই অল্প করে। তো সকালবেলা উঠে প্রথমে ভাত এবং আলু সবজি কেটে নিয়েছি আর কি। এখন ভাতটা হয়ে গেছে, সেটাকে নামিয়ে নিচ্ছি। আর ভাত আর ডিম একই সাথে সিদ্ধ বসিয়েছিলাম, তাতে তাড়াতাড়ি হয়ে গেছে। আর একটা তরকারি ভাত করব বলে বেশি কিছু আয়োজনও করিনি। আর সকাল থেকে জানো তো বৃষ্টিটা হয়নি, তবে শ্যুট করতেও মন চাইছিল না। তবে ক্যামেরাটা হাতে ছিল, ভাবলাম একটু শ্যুট করে নিই, তোমাদের সাথে শেয়ারও করা হয়ে যাবে। এদিকে দেখো সকাল সকাল আমি কিন্তু আমার ডিমের তরকারিটা করে নিচ্ছি, আর সাথে তোমাদের সাথে অনেক কিছু শেয়ারও করব। আর সকাল থেকে জানো তো মনটা বেশ বেশ করছে যে আজকে একটু রৌদ্র হয়েছে, তাহলে বাইরে যাই, গিয়ে কেননা কিছু জিনিস কিনে আনি। বিশেষ করে পুজো তো চলেই এলো, আর অনুষ্কার বার্থডেও আসছে সামনে। তো ভাবছি অনুষ্কার জন্য একটা নিজের জন্য বানিয়েবো, মানে আর কি ড্রেস। আমার আর অনুষ্কার একই কাপড় দিয়ে বানানোর চেষ্টা করব। এদিকে অনুষ্কা তো প্রায় প্রত্যেকটা বাড়ি সাদা রঙের কিনে কিনে আলমারি পুরো ভর্তি করে ফেলেছে। তাই কি যে রঙের কিনবো সেটাই বুঝে পাচ্ছি না। এদিকে দেখো দুষ্টুটা এখনো পর্যন্ত ঘুমোচ্ছে, ওঠার একদমই ইচ্ছা নেই। সকালবেলা উঠে যে পড়তে যেতে হবে সেই অবস্থাতেও নেই। বাইরেটা দেখো একেবারে আজকে সকালটা ঝমঝম করছে আলোয়, মানে বৃষ্টি আর কি থেমেছে। রোদের এখনো পর্যন্ত পূর্ণ প্রকাশ হয়নি। সকালে প্রচণ্ড জোরে বৃষ্টি হওয়াতে এত ঠান্ডা পড়েছে যে ছেলেটা ঘুম থেকে উঠতেই পারছে না। তো এইভাবে ঘুমন্ত অবস্থা না দেখতে আমার খুব ভালো লাগে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এদিকে চলো দেখি কি অবস্থা হলো আমার তরকারিটা রান্না করার পর চাপা দিয়ে গিয়েছিলাম বাবুকে ডাকতে, ও তো উঠলোই না। এদিকে ওর পাপাকে বললাম ওকে একটু তোলার ব্যবস্থা করো, আর আমি চলে এলাম এদিকে ডিমটা ভাজছি। সকালে এরকমই হয় জানো তো, এত তাড়াহুড়োর মধ্যে থাকি যে কোন কাজটা প্রথম করব সেটাই বুঝে উঠতে পারি না। এদিকে তরকারিটা বসিয়ে দিয়ে আমি ডিমগুলো খোলা ছাড়িয়ে নিলাম। এবার তরকারির মধ্যে ডিমগুলো দিয়ে দেবো, কারণ তরকারিটা পুরো সিদ্ধ হয়ে গেছে। আর এত টেস্টি হয়েছিল না তরকারিটা, খেতে খুব ভালো লেগেছিল। আর তোমাদেরকে বলে রাখি আমি কিন্তু দুবেলার জন্য করছি তরকারিটা, তবে কতটা থাকবে সেটা ভগবানই জানে। জানোই তো দুটো বাচ্চা যেহেতু। এদিকে দেখো আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা, আর উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলে এত টেস্ট লাগে তোমরাই বুঝতে পারবে। তরকারির আওয়াজটা এবং দেখতে কতটা সুন্দর হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। এদিকে দেখো আমার কিচেন একেবারে সব রান্না করা কমপ্লিট। তোমাদের দাদাভাইকে গরম গরম ভাত আর সাথে ডিমের সবজি দিয়ে একেবারে যাওয়ার জন্য রেডি করে দিলাম। আর গ্যাসের অবস্থা তো একটু শোচনীয়, তো তারপরে দেখি গ্যাসটাকে মুছবো কেমন। আর কেমন হয়েছে আজকে রান্নাটা অবশ্যই জানিও কিন্তু। হ্যাঁ, অল্প করে আমি একটু মানে ছোট বাটিতেও দিয়ে দিয়েছি, আর যাতে জুসটা না পড়ে যায়। এদিকে এক্সট্রা করে পেঁয়াজ কুচোনো ছিল, সেগুলোকে ভাবছি ডাব্বার ভেতরে ভরে রাখবো। এরকম কাটার পরে পেঁয়াজ যদি বেঁচে যায় কোনো কারণে, যদি মনে হয় সবজিতে একটু কম দিলে ভালো হতো, তখন কিন্তু কমিয়ে নিই আর একটা বাটি করে সুন্দর করে ভরে রেখে দিই। পরে আবার দরকার পড়লে সেটাই আবার ইউজ হয়ে যাবে। বিশেষ করে ফ্রিজটা হয় না, এই সুবিধাটা অনেক ভালো হয়েছে আমার, যেহেতু যে কোনো জিনিস একটু বেশি হলে সেটা রাখার আর জায়গা পাই না। তো চলো তোমাদের সাথে আমি অনেক কমেন্ট শেয়ার করি। আমার দিদিভাইরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছিল আগের দিন ভিডিওতে যে তোমার ভিডিওটা খুব সুন্দর হয়েছে, আর আমার দেখতে খুব ভালো লেগেছে। তো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা রইলো আমার ভিডিওটা দেখার জন্য। আর আমার প্রত্যেক বন্ধুকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক অভিনন্দন। সামনেই আসতে চলেছে আমাদের এখানে গণেশ পুজো, তার জন্য প্যান্ডেল হওয়ার একেবারে রেডি হয়ে গেছে। তোমাদের ওখানে প্যান্ডেলের কি অবস্থা একটু জানিও। মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে বেশিরভাগটাই কিন্তু গণেশ পুজো নিয়ে বেশি মাতামাতি হয়, কারণ 11টা দিন বাবাজি আমাদের পরিবারে আসে এবং থেকে এত এত আনন্দ আমাদেরকে দিয়ে যায়। তাই আমাদের এই দিনগুলো খুব ভালো কাটে, আর খুব ভালো লাগে জানো তো ঘুরে বেড়াতে, যে কোনো কাজ করতে। আর এই যে তোমাদের সাথে বক বক করতে করতে আমার কিন্তু অনেকগুলো কাজ হয়ে গেল, যেমন গ্যাসটা পুরো ক্লিন হয়ে গেল, আর তার সাথে সাথে আমার কিন্তু অনেক কাজ এগিয়ে গেল। এই রান্নাঘরটাও একবার পরিষ্কার হলে মনে হয় সব কাজ পূর্ণ হয়ে গেছে। আচ্ছা, তোমাদের কি পুজোর কেনাকাটা হয়ে গেছে? আমাকে অবশ্যই জানিও। এটা কিন্তু আমি দুবার বললাম, জানিও কিন্তু। এদিকে দেখো আমি রেডি হয়ে গেছি, সমস্ত কাজকর্ম সেরে এসেছি আমার বন্ধুর বাড়িতে।
তো ওখানে দেখা হয়েছে আমার মিষ্টি সোনার সাথে, ওর সঙ্গে কথা বলছিলাম, ওর মা রেডি হচ্ছিল। আমরা দুজনে আজকে যাব একটু কাপড় কিনতে, মানে আর কি আমার খুব ইচ্ছা যে আমি নিজে হাতে বানিয়ে অনুষ্কার জন্য বার্থডেতে একটা ড্রেস বানাবো। তো সেই জন্যে ওর সাথে বেরিয়ে পড়েছি আনতে আর কি। আর এই দুষ্টুটা আঠা নিয়ে খেলা করছিল, তাই জন্যে ওর মা ওকে একটু বকাবকি করেছিল। এদিকে দেখো আমরা বেরিয়ে পড়েছি, একেবারে আকাশটা এত সুন্দর লাগছিল, তোমাদের সাথে তাই শেয়ার করলাম। তো চলো বিভিন্ন রকমের কাপড় দেখে নিচ্ছি, তোমরা গেস করবে কোনটা আমি নিলাম। এর মধ্যে থেকে এই কাপড়গুলো খুব ভালো লাগছিল, এটা আর কি সেট, দুটো দুটো সেট আর কি। দেখো সব রকমের কাপড়ের সাথে প্যান্টের কাপড়, সাথে চুড়িদারের কাপড় দুটোই রয়েছে। এই হলুদ কালারের কাপড়টা আমার খুব ভালো লাগছিল। তবে তোমরা তো জানো অনুষ্কা পারলে পুরো পৃথিবীটাকেই সাদা করে দিতে পারে। ওর এত সাদা কালারের পছন্দ যে কোনো জিনিস মানে অন্য কালার পছন্দ করে না, তাই কোনো ক্রমে গ্রিনের দিকে একটু রাজি করিয়েছি। দেখা যাক কতটা কি গ্রিন পড়ে। তারপরে যাওয়ার পথে তোমাদের সাথে আরও কথা বলবো। এই যে দুজনে মিলে আমি বেরিয়ে পড়েছি আমার সখী দুটোতে। আর আজকের ভিডিওটা চলো এইখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর দেখাবে পরের একটা ভিডিও দেই, ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, দেখা হচ্ছে পরে।